আপনি এটা কি করলেন? সোফার মধ্যে চুন মুছছেন? ও মা, আমি বুঝি না, আমরা তো গ্রামে এইভাবেই খাই, যেখানে সেখানে মুছে দিই। বাবা এটা গ্রাম না, এটা শহর, এখানে এসব করলে দেখতে খারাপ লাগে। ঠিক আছে মা, আমি মুছে দিচ্ছি। বাবা থাক থাক, আপনার কিছু করার দরকার নেই, আমি নিজে পরিষ্কার করে নিচ্ছি। শহরের জিনিসপত্র সিস্টেম বুঝি না মা, ভুল হয়ে যায়। সমস্যা নেই বাবা, আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন। চাচা আপনার চা। রাখ মা, রাখ রাখ রাখ, তোকে অনেক ধন্যবাদ। বাবা হ্যাঁ? আপনাকে একটা কথা বলি, হ্যাঁ। ওকে আপনি মা বলে ডাকবেন না, ও আমাদের বাড়ির কাজের মেয়ে, ওর একটা নাম আছে, ওর নাম আসমা। আপনি সেই নাম ধরে ওকে ডাকবেন। ওকে যদি নাম ধরে ডাকা না হয় তাহলে ও লাইফে মাথায় উঠে যাবে। কাজের লক্ষ্মী মানুষ না, তাই তোর মা বলে ডাকছি। বাবা সবকিছুই ঠিক আছে, কিন্তু শহরের কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে হবে। আচ্ছা, তুমি যখন কইছো নাম ধরে ডাক। বাবা আজ বিকালে আপনার ছেলে আপনাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে, আপনি রেডি থাকবেন। বড় হসপিটালের ডক্টর আপনাকে দেখবে। আইসি তুই কারণ বুকের মধ্যে স্লিপ করে ডাক্তার দেখাইতে আসছি, যাও ডাক্তার কাছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আপনি এখানে বসেন, আমি একটু ঘরে যাই। আচ্ছা। ডক্টর কি বললো? ডক্টর বলল চিন্তা কিছু নাই, তবে হার্টে একটু সমস্যা আছে, কিছু মেডিসিন লিখে দিল আর কিছু টেস্টও দিয়েছে। পরের বার যখন আবার যাবো টেস্ট গুলো করিয়ে রিপোর্ট নিয়ে তারপর আবার যাবো। বয়স হয়েছে, শরীর আগের মতো না। তবে তুই পাশে থাকলে সাহস পাই। বাবা আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ কও। বাবা আপনি তো খুব ভালো করে জানেন আমরা শহরে সেটেল হব, আমাদের ভবিষ্যৎ এখানে। আপনার গ্রামে যে জমি আছে, আপনি তো অসুস্থ মানুষ, আপনার দেখাশোনা করার জন্য তো একজন লোকের প্রয়োজন। আপনার বিপদে আপদে আমরাই তো আপনার পাশে দাঁড়াবো। তাছাড়া সংসারে একজন মুরব্বী থাকলে সেই সংসারে অনেক বরকত হয়, এটা ছোটবেলা থেকেই শুনে এসেছি। তাই বলছিলাম কি বাবা, আপনি যদি আপনার জমিগুলো বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো আমাদেরকে দিতেন, তাহলে আমরা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারতাম আর আপনার ছেলে নতুন একটা ব্যবসা শুরু করতে পারতাম। আব্বা মানে জমিটা যদি বিক্রি করেন তাহলে আপনি ঢাকায় চলে আসলেন, তখন আপনার চিকিৎসাটা আমরা ভালোভাবে করতে পারবো। আর ও যেটা বললো যে একটা ব্যবসাও শুরু করতে পারবো, আমার ভবিষ্যৎটা আরো সুন্দর হতো। তোমরা কি ভাবছো আমি কিছু বুঝি না? ওই ভিটায় আমার সব, ওই ভিটায় তোমার দাদার কবর, ওই ভিটায় রন্ধ্রে রন্ধ্রে তোমার মায়ের গন্ধ ছড়িয়ে আছে। ওই ভিটা অশেষ ঠিক। কিন্তু বাবা আপনার বাস্তবতা তো বুঝতে হবে। বাস্তবতা দেখছি, আমি বাঁচি আর না বাঁচি সেটা বড় কথা না, কিন্তু ওই ভিটা আমি বেচতে দেবো। আমি অবশ্য মরার পরে কোনো যা খুশি করে আমি দেখতে আসবো, কিন্তু আমি বেঁচে থাকা পর্যন্ত আমার বাবার ভিটা বিক্রি করতে দেবো না। কিন্তু আব্বা দেখেন, আমরা তো খারাপের জন্য বলছি না কথাটা। জানি বাবা, কিন্তু সব ভালো কি টাকা দিয়ে হয়? গাছের যেমন শিকড় কেটে গেলে গাছ বসে না, মানুষের জীবন। আমি বুঝতে পেরেছি, আমার নিজের ভালোর জন্য আমার নিজেকে কিছু একটা করতে হবে। তোমার ভরসা যদি আমি থাকি না, তাহলে ইহো জন্মে আমি এই মুরগির ঘর থেকে বের হতে পারবো না। আরে কইও না, স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে আগামী সপ্তাহে ছুটি দিবে, তারপর চলে আসবো। হ্যাঁ হ্যাঁ। শাহজাহান, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো আছি স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার আপনার কিছু লাগবে? আমার বলেন আমি আইনা দিই। না, লাগবে না। ওই ঘরের মধ্যে থাকতে থাকতে দম একদম বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যাই বাইরে একটু হাঁটাচলা করি আর কারোর সাথে গল্প করি। চলো তোমার সাথে একটু গল্প করি। স্যার আপনি আমার সাথে গল্প করবেন স্যার? হ্যাঁ, অসুবিধা কি? কেউ না কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেনি। কত স্যার আত্মীয় স্বজন আসে, তারা সবাই দূর দূর করে, তুমি তো খালি করে কথা বলবেন, আর আপনি স্যার এত সুন্দর করে কথা কইতেছেন স্যার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।